ও মার ভাইরা, বাবার ভাইরা, তোমার বাবা টুঙ্গি পাড়ার জমিনে পড়ে রয়েছে গো বাবা। এই ইলিয়াসুর রহমান জেহাদির মা ওই যে মুর্শিদপুরের জমিনে পড়ে আছে। তুমি টুঙ্গি পাড়ার সন্তান, আমি মুর্শিদপুর গোপালগঞ্জ একই জেলার সন্তান গো বাবা। আমি যখন প্রতিদিন মা করে ডাক দেই, মা তোমার ইলিয়াসের মনের দুঃখ কেউ বলো না। আমার মা তোমাদের কুডালি পাড়া যখন পাঠায় দেয়, জীবনের শেষবারের মতো বলে দেয়, ইলিয়াস রে যারে বাবা যা, আর কোনদিন তোর সাথে দেখা হবে না। আমি 12 বছরের বেলা মায়ের হাতের শিরা মুড়ি আর মিঠাই লইয়া রওনা দিলাম। 3 মাস পরে আমার কানে খবর আসলো আমার মা দুনিয়ায় নাই। হে যুবক ভাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ও চেয়ারম্যান সাহেব, আপনি কি 12 বছর বয়সে, ও আমার দাড়ি বাঁকা ভাইজান, ও আমার পলাশ ভাই, তুমি কি দেখছো, তোমরা কি দেখছো 12 বছর বয়সে আমার ইমাম ভাইরা, ও বাঁশবাড়িয়া মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা কি দেখছো 12 বছর বয়সে তোমার মাকে এই কাপড় পরিধান করিয়ে মসজিদের পালকিতে শোয়া রাখছে? আমি 12 বছরের বালক যাই দেখি আমার মা 12 বছর বয়সে দেখি এইরকম 5খানা কাপড় পরিয়ে আমার মা শুয়ে রয়েছে। তোমার কানে ডাকবা এই মাহফিলে যাদের মা দুঃখের ভবে বাইচা না, তাদের সাথে আমি বন্ধু হাত মিলাইতে চাই। ওই মাঠের কি বরকত গো বাজার, পাগলগুলা জাহান্নামের বয়ান শুনে লাফালাফি শুরু করে দেয়। দুনিয়ার কেউ বুঝাইতে পারবে না ওই মাঠের মধ্যে কিসের আগুন লাইগা যায় রে। এই আগুনটা শুধু মাওলার ইশকের আগুন, ইশকের আগুন, ইশকের আগুন, ইশকের আগুন। যখন পাগলগুলা লাফাইতে থাকে, পাগলগুলার কেউ ধইরেও রাখতে পারে না। মাত্র 60 বছরের একটা বৃদ্ধ, তারও চাইপা রাখা যায় না। কারণ কি জানোনি, এদের শরীরে মাওলার ইশকের আগুন লাইগা যায় গো বাবা। ঠিক আমার নবী বলে, শুধু আমার আল্লাহ 2টা জায়গার কথা কইলো, আর কোন জায়গার কথা কইলো না, কয় না। আমার নবী টান দিয়া বাবা জাবাটা উঠাইয়া ফেলছে। মুসারে পিঠের দিকে তাকায় দেখো রে মুসা, মুসা পিঠের মধ্যে তাকায় দেখে 2 মাস আগের মারগুলো ওই তাইবের
ছেলেদের রামদায়ের রামদায়ের মাথার নবীর পিঠের মধ্যে লাইগা রইছে বাবা, কাইটা এরকম ফাঁক হয়ে রইছে। আমার নবী বলে মুসা রে, আমার ফাতেমা গতকাল ওইখানে ড্রেসিং করে দিছে রে মুসা। আমার ফাতেমা যখন গরম পানি করিয়া এইরকম টানা দিয়া যখন ডলার দিছে মুসা, আমি লাভ দিয়ে উঠছি। আবার কলিজার টুকরা ফাতেমা, মা হারা ফাতেমা ওই জায়গায় জিব্বা লাগায় লাগায় পরিষ্কার করে দিছে রে মুসা। এখনো আমার ক্ষত স্তরে তুলে লাগানো আছে মুসা। আমি ওই অবস্থায় চলে আসছি আল্লাহর বাড়িতে মুসা। আমার আল্লাহ এই কথা বলল, তুমিও বললা মুসা রে, তাইবের ছেলেরা আমার মারতে মারতে বেহুশ করে ফেলছে, 3 বার আমার বেহুশ করছে মুসা। আমার আশিকে রাসূল ভাইরা রবিউল আউয়ালের সাথে একটু দেখা দাও। ও মাহার ভাইরা, বাবার ভাইরা, তোমার বাবা টুঙ্গি পাড়ার জমিনে পড়ে রয়েছে গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই যে মুর্শিদপুরের জমিনে পড়ে আছে। তুমি টুঙ্গি পাড়ার সন্তান, আমি মুর্শিদপুর গোপালগঞ্জ একই জেলার সন্তান গো বাবা। আমি যখন প্রতিদিন মা হয়ে ডাক দেই, মা তোমার ইলিয়াসের মনের দুঃখ কেউ বলো না। আমার মা তোমাদের কুডালি পাড়া যখন পাঠায় দেয়, জীবনের শেষবারের মতো বলে দেয়, ইলিয়াস রে যারে বাবা যা, আর কোনদিন তোর সাথে দেখা হবে না। আমি 12 বছরের বেলা মায়ের হাতের শিরা মুড়ি আর মিঠাই লইয়া রওনা দিলাম। 3 মাস পরে আমার কানে খবর আসলো আমার মা দুনিয়ায় নাই। হে যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ও চেয়ারম্যান সাহেব, আপনি কি 12 বছর বয়সে, ও আমার দাড়ি বাঁকা ভাইজান, ও আমার পলাশ ভাই, তুমি কি দেখছো, তোমরা কি দেখছো 12 বছর বয়সে আমার ইমাম ভাইরা, ও বাঁশবাড়িয়া মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা কি দেখছো 12 বছর বয়সে তোমার মাকে এই কাপড় পরিধান করিয়ে মসজিদের পালকিতে শোয়া রাখছে? আমি 12 বছরের বালক যাই দেখি আমার মা 12 বছর বয়সে দেখি এইরকম 5খানা কাপড় পরিয়ে আমার মা শুয়ে রয়েছে। কানে ডাকবা কে জানো ভাইজান মা দুঃখী এই মাহফিলে যাদের মা দুঃখী ভবে বাইচা না, তাদের সাথে আমি বন্ধু হাত মিলাইতে চাই। যুবক ভাইরে, এই বুকটা ফারিয়া দেখ, মায়ের জন্য কত কষ্ট রে বাবা। শুধু আমারই কষ্ট না, আমার নবী মুসা নবীর কাছে বলে, মুসা রে আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই,
আমি জীবনে মা বলে ডাইকে তৃপ্তি পাই নাই। হেমুজা তাহেবের ছেলেরা মারতে মারতে আমার বেহুশ করছে। চারবারের বার যখন আমার হুঁশ ফিরে আসছে, আমি বলছি তাহেবের ছেলেরা রে, আর মারিস না, আমি সহ্য করতে পারি না, আমারে আর মারিস না। মুসা তখন যদি আমি গালটা কাট করে একবার আল্লাহরে ডাক দিতাম, পাহাড়ের দুইটা পাহাড়ের চাপা দিয়া বলে সায়দা বলে সাকিমকে মেরে ফেলতো। আমি নবী তাই না করিয়া দুইটা হাত তুলে বলছি, আল্লাহ তুমি এই তায়েববাসীরে মাইরো না, এরা হয়তো আমার চিনে না, এদেরকে যদি মাইরা ফেলো, আমি যেমনে সারা জীবন মা মা কইয়া কাঁদছি, বাবা বাবা বলে কাঁদছি, এদের সন্তানগুলো বাবা কইয়া কাঁদবো। আমি নবী এতিমের আওয়াজ শুনতে পারবো না, কারণ আমি এতিমদের সম্রাট মুসা। যুবক তোর চেয়ারম্যানের দিকে তাকা, ওই যে যুবক রাস্তার দিকে তাকা, পুরো ময়দানের দিকে তাকায় দেখ, আলেম ওলামা ভাইরা কাঁদে। ভাই তুমি কেন কাঁদবা না? তুমি আর আমি যখন বৃহস্পতিবার বাড়িতে যাইতাম মাদ্রাসার থেকে, তোমার মা কত সুন্দর মুরগা জবাই দিয়ে শনিবার খাওয়াইয়া বলতো, বাবা যাও মাদ্রাসায় যাও। কই গেল আমার মা, তোমার মা? গতকালকে মাহফিল করছি তোমাদের কোটালি ভরা মেম্বার পদপ্রার্থী ও ইউটিউবে শুনছে আমি আমার মায়ের নামে মসজিদ করতেছি ঢাকা। বাজান আপনারা শুনলে খুশি হবেন, আমার মসজিদে আমার ব্যক্তিগত এই পর্যন্ত 2.5 কোটি টাকা চলে গেছে। বাবা আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও চাইয়া নেই নাই। মসজিদের জায়গা আমি নিজে কিনছি গত বছর অক্টোবরের 1 তারিখ, 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি। এই বক্তা আলামিন ভাই দেখে আসছে আমার মসজিদের একতলা। বাজান 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, কারো কাছ থেকে 20টা টাকা আমি নেই নাই। জায়গা কিনিয়া ওয়াকফ করে দিয়া বাবা কাম ধরছি গত বছর অক্টোবরের 10 তারিখ। 1 বছরের মধ্যে বাবা 3 তলার কাজ এখন চলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গতকালকে বাবা টাইলসের দোকানে 1,30,000 টাকা দিয়া তোমাদের এই কোটালীপাড়া মাহফিলে রওনা দিছি। বাজান এই পর্যন্ত আমি হিসাব করে দেখলাম 2.5 কোটি টাকা আমার রক্ত পানি করা পয়সা টাকা মসজিদে চলে গেছে। বাজান তোমরা আলেম ওলামারে গালি দেওয়ার টাকা নিয়ে বক্তারা কি করে যাইয়া দেখো কি করি। এই চেয়ারম্যানরে বলছি যাইয়া দেখবেন আমি টাকা দিয়ে কি করি গো বাবা। এ বাজান গতকালকে চেয়ারম্যান পদপ্রার্থী তাদের ইলেকশন 11 তারিখ, আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়া মেম্বার বলে, হুজুর আল্লাহর কসম করে বলছি, গতকালকে মিডিয়ার বাইরেও ছিল, টাকা হাতের মধ্যে দিয়ে বলে, হুজুর আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আপনার মা মসজিদে আমি 1000 টাকা দিলাম, 2 বস্তা সিমেন্টের দাম, হুজুর আমার মাল লেগে দোয়া করেন, আপনি মা প্রেমিক ভাই। চেয়ারম্যান পদপ্রার্থী টাকা দিয়ে কয়, হুজুর আমার লেগে দোয়া করেন। তার আগের দিন লক্ষ জনতার সামনে সিরাজগঞ্জের কত মেম্বার চেয়ারম্যান তাদের ইলেকশন হলো 11 তারিখ। ও বাবা টাকা দিয়ে আমার মসজিদে দোয়া চাই। তোমাদের এই যেখানে যখন আসছি, একটা ছেলে আমার হাতে টাকা দিয়ে যখন বাইওয়াশ করতে আসছে, হুজুর আমি অনেক দূরের থেকে আসছি, হুজুর আপনার মসজিদে আমি টাকা দিয়ে দোয়া চাই, শুধু আমি তোমাদের কাছে দোয়া চাই, কিচ্ছু চাই না, শুধু আমার মায়ের জন্য দোয়া চাই। 2011 সালে যখন আমার বাবাকে নিয়ে হজে গেছি, এই আমার বাবার আমি তো তার আগে বহুতবার হজ করছি। 2011 সালে অনেক, তার আগে অনেকবার, 2004 সাল থেকে আমি হজ করি। 2011 সালে যখন আব্বারের সাথে নিয়ে গেছি, আমার আব্বার ওই স্বর্ণের দরজাটার সামনে খাড়া কইরা 2টা পাও জড়াই ধরে বলছিলাম, আব্বা যতবার আমি হজ করছি কোনোটাই কাম হইব না, যদি তুমি আমার মাফ না করো আমার কোনো হজ হইব না।
আমার বাবা বেঁচে আছে, যাই দেখো। আমার বাবা কাবার সেই মুলতাজমে কপাল ঠেকায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যতগুলো মাহফিলে যাবে, আমার ইলিয়াসের কথা ধনী গরিব সবাই চোখ দিয়ে পানি ফেলাইবা। আমার বাবার দোয়া, আমার মার দোয়া আমার সাথে। আমার সাথে বড় বড় সুপারস্টার বক্তা আছে, কিন্তু 3 ঘন্টার ভিতরে 3 ঘন্টায় আল্লাহ পাক আমার কথায় তোমাদেরকে কান্দায়। কেন জানো? এটা আমার ক্রেডিট নয়, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। এই যুবক, যার সাথে মা বাবার দোয়া আছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই ওরে দুর্বল করতে পারে, ওরে জাহান্নাম দিতে পারে। আমার বাবাই যদি আমারে পাও ধরার কারণে মাফ করে দেয়, এই যুবক তুই নাই, তোর বাবারে পাও ধরবি অথবা বুকের সাথে বুক লাগাইয়া বাবারে সাইপা ধরে মাফ চাবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কোরআন ধরে বলছি, তোর বাবাই তোরে মাফ করার আগ পর্যন্ত আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না, করবে না, করবে না, করবে না। I can challenge, আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো মুফতি ফতোয়া দিতে পারে যে মা বাবার বরদোয়া নিয়ে অ্যাকাউন্টে জমা করে কবরে গেলে তারে আল্লাহ মাফ করবে, আমি জীবন আজ করব না। অতএব সমস্ত ইবাদতের মূল হলো মা আর বাবা। যুবক, এখানে কোন যুবক আছে তোর পাও ধরছি, আমি কোরআনকে বুকে নিয়ে যেমন সাইফে ধরছি মুহাব্বত কইরা, তুই তোর বাপ রে খারাপই। এখন এই মাহফিল থেকে মাত্র কয়েকটা যুবক, তুই কি আমার বন্ধু হইতে চাস? আজীবন তুই আমার বন্ধু হয়ে থাকবি। টুঙ্গিপাড়ার যুবক, এই টুঙ্গিপাড়ার থেকে ইলিয়াস রহমান জিহাদি পাস করে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ঘুরে মায়ের কষ্ট বুকে নিয়ে। এমন কোন যুবক আছো তুমি এখানে দাঁড়াও তো, হুজুর আমার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো। কার কার বাবা মাঠে আছে? দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। তার পাও দুলে ধরছি, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? হাত উঁচা করে দেখা। কার কার বাপ এই মাঠে আছে? এই কোনায় নাই তোর বাপ একসাথেই মাঠে, বা দুই বাপ এটা ওয়াজ শুনতে আইছো, অথবা বাপ এই মাঠে নাই, বেড়াই বহস কে খারাপ বেড়া। কার বাপ আছে? দাঁড়াইছো। বলো হুজুর আমার বাপ নাই, আমার চাচা আছে, সেও দাঁড়া। হুজুর আমার চাচা নাই, আমার বড় ভাই আছে, সেও দাঁড়া। এ বলো হুজুর একসাথে ক্রিকেট খেলছি, আমার বন্ধুরে কষ্ট দিছি, দুই বন্ধু একসাথে ওয়াজ শুনতে আসছি, সেও দাঁড়া। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি ভাই, কোনো দিক তাকাবি না, চোখটা বন্ধ করে নবীর মতো আল্লাহর বাড়ি যাবে, চোখ বন্ধ করেছিল, একটা দৌড় দিয়ে যে বাপরে খাড়া করবি, বাপরে খাবা করে এইভাবে বুকের মধ্যে চাইপা ধরবি, যেমনি তোর বাবা তোর 7 বছর বয়সে বুকে চাইপা ধরছিল, চাইপা ধরে বাপের কাছে মাফ চাবি। তোর বাপ যদি গরম পানিটা বাইরে করে দেয় চোখের থেকে, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি হাতে করে যদি আল্লাহর ওলি হতে পারে, ইমাম গাসালি রাহমাতুল্লাহ যদি ওলি হতে পারে, ইমাম মালিক যদি মার দোয়ার জামানার মুজাদ্দিদ হতে পারে, ইমাম আবু হানিফা যদি মার দোয়ার জামানার মুজাদ্দিদ হতে পারে, তুইও পারবি। পারবি না? পারবি না ভাই? আমি বলার সাথে দৌড় মারবি, দেখ তোর বাবাই মাঠে কোথায় আছে, দে দৌড় দে। এই যুবক, দেখ তোর বাবা কোথায় আছে, দে দৌড় দে। দৌড় দে যুবক, দৌড় দে, লজ্জা শরম বাদ দে, একটা দৌড় দিয়ে তোর বাপরে জড়াই ধরে কাঁদতে থাক। যুবক আমি বলছি, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর। এই দেখ আমার ভাই, দেখ ভাই কেমনে বাপরে খাড়া করে, বাপরে খাড়া করে কাঁদতে থাক। আমি না বলার মতো বসবি না, চিল্লাই চিল্লাই কাঁদতে থাক। তোর বাবা এরকম ভাবে বহুত কাঁদছে রে ভাই। হে যুবক, আর কেউ নাই? একটা দৌড় দিয়ে বাপ এই মাঠে নাই, তোমার বড় ভাইকে এই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বড় ভাইরে বুকে নিয়ে বাবা মনে করে কাঁদবো। আল্লাহ দেখো কেমনে কান্দে, আলেম ওলামা কান্দে ভাই, সাইরেন না। বাপরে এই সুযোগ আর জীবনে পাবেন না। ও বাবা, এইভাবে জীবনে কোনদিন বাপরে কোলে নিতে পারেন না, আজকে একটা সুযোগ পাইছেন। এই দেখো আলেম ভাই বাপরে তালাশ করে থাকো, সরমুনার একজন পাগলে তার ছেলে তালাশ করে। এই দেখো স্টেজ থেকে এই যুবক আমি বলছি, বাপরে বুকে নিয়ে ভোবাইয়া ভোবাইয়া কাঁদতে থাক, বাপরে বুঝাইতে চেষ্টা কর, বাবা তুমি আমার বুকে নিয়ে কত কাঁদছো, আজকে তোমার বুকে নিয়ে কান্দি। ও তালগালিম বাবাজিরা, তোদের দুইটা পাও ধরে বলে যাই, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি হইতে চাস, তুই একটা দৌড় দিয়া তোর উস্তাদের জড়াই ধরে কাঁদতে থাকবি, মাদ্রাসার উস্তাদরে বুকে নিয়ে কাঁদবি। উস্তাদ যদি তোরে মাফ করে দেয়, আল্লাহর ওলি হইয়া দুনিয়ার থেকে বিদায় লয়ে যাবি। হে যুবক বন্ধু, তোর কি বন্ধু এই মাঠে নাই রে বাবা? এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কান্দো, ছোট ভাই বড় ভাইরে বুকে নিয়ে মাফ চাওয়ার বড় মালিক। আমার বাবা তো আজকে দুনিয়ায় নাই, আমি কার কাছে মাফ চাই? আল্লাহ দেখো কেমনে কান্দে।
দেখো কেমনে কান্দে। এই আমি শুধু কান্নার আওয়াজ শুনতে চাই। এই বাড়ি জঞ্জলের যুবক, এই আমার আল্লাহ যদি কান্দা পছন্দ করে, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কিয়ামতের মাঠে কবরে কাঁদতে হবে। কবরে কান্না বন্ধ করতে চাইলে জোরে জোরে চিল্লাইয়া কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, জাহান্নামের কথা মনে করে কাঁদতে থাক, তওবার কথা মনে করে কাঁদতে থাক। এখন একটা আওয়াজ হবে, যারা বাপরে বুকি নিয়ে কাঁদতেছেন, যারা বসে আছেন, দুইটা হাত আসমানের দিকে উঠান। জোরে, আমার তো বাবা নাই, আমি কার জন্য কাঁদবো? উঠেন জোরে, আল্লাহকে চিৎকার মেরে দেন, একটা ডাক দেন, জোরে ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সবাই তোর মা দর্শন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাফ না করে তাড়ায়া, তোমার বান্দা কাঁদে মাওলা মাহফিলে, বান্দার গুনাহ মাফ কইরা দাও মাবুদ হে। এই আল্লাহু আকবার, জোরে বলো, আল্লাহু আকবার, জোরে বলো। বাবা, আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, যারাই বাবার কাছে মাফ চাইছেন তারাই বাচ্চা, যারাই ভাইয়ের কাছে মাফ চাইছেন তারাই বাচ্চা। নামাজ পড়েন না, রোজা করেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। ভাইয়ের কাছে ভাই বাইরে ঠগাইয়া কষ্ট দিয়ে কবরে গেছে, আল্লাহ কোনো দিনও মাফ করবে না। আই ক্যান চ্যালেঞ্জ, ভাইয়ের কাছে মাফ চাই কবরে যাই। এই মা বোনেরা, তোমার মার কাছে মাফ চাই কবরে যাই। ওই দেখো ভাইরা এখনো গুনগুন করে কাঁদে, যাদের বাবা নাই। ওই দেখো এখনো মনে হয় দুই ভাই নাকি, দেখো দুই বাপ বেটা কেমনে কাঁদে। দেখো যেমন ছোট্ট কালে বাবাই মাথায় হাত দিয়ে আদর করতো, সেইভাবে আজকেও আদর করে হাজার হাজার মানুষের সামনে। এই যুবকের গুনাহ মাফ হইব না, কাঠটা ওই কত। হে যুবক, তুই তো তোর বাপরে দেখতাছ, কিন্তু তুই দাঁড়াইলি না, গেলি না বাবার কাছে। যদি হাজার হাজার মানুষের সামনে বাবার বুকিনে মাফ চাইতি, আমি কোরআন ধরে বললাম, কিয়ামতের মাঠে তোর কান্দন লাগতো না। কারণ কিয়ামতের মাঠে বাবার পিছনে কোটি কোটি বছর কোলায় সন্তান ঘুরবে, বাবা মাফ করবে না। জানো খবর? আল্লাহ মাহফিলকে কবুল করে, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। দোয়ার আগে একটা অনুরোধ করে যাই, এই মাহফিলটা আবৃত জীবন হোক। আপনারা চান না? চান? চান? আমি আসি বা না আসি, আমি আসি বা না আসি, বাংলাদেশের সুপারস্টার আল্লাহওয়ালা বক্তাদেরকে এখানে আনবেন, যাদের কথায় চোখের পানি আসে। আমি জানি যারা যারা এখানে আসছে সবাই আল্লাহ ছিল, আমি ছাড়া। আজকে তারা কেঁদেছেন, আপনার মতো অলি আর কেউ নাই। আল্লাহ যেন তাদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুনকে বন্ধ করে দেয়। আমি চেয়ারম্যান সাহেবকে আমার নিজের থেকে ধন্যবাদ জানাই। লোকটা বহুত কাঁদছে, সেও মায়ের পাগল আমার মতো। শুধু আমি বলতে চাই, এই মাহফিলটা আজীবন আপনারা চালায় যাবেন ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমি জানি আমাকে কেউ বলে দেয় নাই, কিন্তু আমার যেটা অভ্যাস সেটা করে দিয়ে যাই। যেই ছেলেটা আমি এখানে আসার আগে আমার মসজিদে 1 বস্তা সিমেন্টের দাম দিয়েছে, গতকালকে যে চেয়ারম্যান আমার মসজিদে 5,000 টাকা দিয়ে দোয়া চাইছে, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ আমার মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আমি ওই ভাইদেরকে নিয়ে সারা পৃথিবীর মুসলমানকে নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই। আর আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি, যদিও নবীর কথা, কিন্তু হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায় দেয়, তাদেরকে আল্লাহ জান্নাতে ঘর বানায় দেয়। এই যে মসজিদটা দেখলাম, নিচতলা জায়গা হয় না, উপরের তলা কাম ধরবে। আপনাদেরকে টাকা চাওয়া হয় নাই, আপনারা নিজের ইচ্ছায় 50,000, 1,000, 1 লাখ করে দিয়ে দিয়া এই মসজিদের 2 তলা, 3 তলা, 4 তলা করে ফেলবেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আগামী বছর যদি মাহফিল হয়, আমি শুধু টেস্ট করব যে পলাশ ভাই আছে, চেয়ারম্যান ভাই আছে, আগামী বছর যদি মাহফিল হয় এখানে হবে না, মাঠে হবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ হাবিবুর রহমান সিদ্দিক আসলে মাঠে করছিলেন না? মাঠে করবেন। এবং ওই মাঠে আল্লাহ রাসূল বলছেন একটা জায়গা জান্নাতের টুকরা দুনিয়ার ভিতরে, সেটা হলো ওয়াজের মাঠ। আগামী বছর যদি মাহফিল হয়, আপনার জনম দুঃখিনী মা অথবা জনম দুঃখিনী বাবা অথবা আপনার দাদা দাদির কবরটা জান্নাতের প্যান্ডেল করার জন্য আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে আপনি নিজের খরচে করে দিবেন। কে আছেন? 30 সেকেন্ডে দাঁড়াবেন। আছেন কবে কাছে? আগামী বছর প্যান্ডেল করতে যা লাগে আমি দিব আমার মায়ের নামে। আমি কিন্তু চেয়ারম্যানের হাতটা মনে মনে চাইছিলাম,
চেয়ারম্যান সাহেব আগে বসে প্যান্ডেল দিবে, আপনার আমি একটা জিনিস দিই যেটা দামি, আপনি আগামী বছর হ্যাঁ খালা খালু ভাইগনা দুইজনকে দেখেন জান্নাতের প্যান্ডেলে কেমনে সাজায়। চেয়ারম্যান সাহেব প্যান্ডেল দিবে, তুমি দিবা মাইক, ইনশাআল্লাহ। মাইক কয়টা লাগছে? 25টা, আগামী বছর লাগবে 40টা, ইনশাআল্লাহ বলেন। আগামী বছর মাইকের খরচ তুমি পলাশ ভাই, যার কারণ আর মন এত ভালো আমি কল্পনাও করি নাই। আসলে আমি বাস বাইরে এত ওয়াজের দাওয়াত